বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি। এর জেরে বন্ধ আছে ক্লাস পরীক্ষা। আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আছেন সহকর্মী আলামিন। আলামিন, শিক্ষকদের এই শাটডাউন কর্মসূচি কেন? আর 2 দিন ধরে তো এই শাটডাউন কর্মসূচি চলছে, আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আর ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা কি বলছেন? আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কমপ্লিট যে শাটডাউন সেটি কিন্তু শুরু হয়েছে এবং গতকালও কিন্তু শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন। এর আগে কিন্তু শিক্ষকরা আমরা দেখেছি কর্মবিরতি পালন করতে, সেখানে শিক্ষকরা যেটি জানিয়েছেন যে শিক্ষকদের যে পদোন্নতির যে বিষয়টি রয়েছে সে দীর্ঘদিন থেকে শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে এবং সেই পদোন্নতি বন্ধ থাকার কারণে কিন্তু তারা বারবার দাবি জানিয়ে আসছিলেন। অনেকে বলছেন যে 2 বছর 3 বছর যাবৎ তাদের কিন্তু কোনো পদোন্নতি হচ্ছে না। এর আগে প্রায় 60 জন শিক্ষক তারা কিন্তু এই পদোন্নতির জন্য যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো রয়েছে এবং বোর্ড গঠন যেটি রয়েছে সেটি কিন্তু আসলে হয়েছে, এখন পর্যন্ত সেই পদোন্নতি তারা পাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000-এর বেশি শিক্ষার্থী থাকলেও এখানে 25টি বিভাগে কিন্তু যে বিভাগ রয়েছে সেখানে যে শিক্ষক যে সংকট রয়েছে সেটি 400-র বেশি শিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র 210 জন, যেটি নিয়ে আসলে কিন্তু শিক্ষকরা তো আমরা দেখেছি যে মৃত্তিকা বিভাগের একজন শিক্ষক জামাল উদ্দিন তিনি আসলে এই দাবি নিয়ে অনশনে বসেন এবং তিনি 2 দিন অনশনে থাকার পরে তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকরা কিন্তু তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি কিন্তু পালন করছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি বিষয়ে আলোচনা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এই যে 60 জন শিক্ষকের পক্ষে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন প্রত্যেকেই কিন্তু সংহতি জানিয়েছেন এবং সংহতি জানিয়ে তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। আমরা সকালে কথা বলেছিলাম এখানকার যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে ইউজিসি থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে 2021 সালের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে নয়, তারা কিন্তু 2015 সালের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসরণ করেই কিন্তু তারা তাদের যে পদোন্নতির যে বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে পরীক্ষা এবং রুটিনওয়ারি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো রয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে চাকরির পরীক্ষা বা তাদের যে সেশন জট প্রতি বছরই কিন্তু ইতিমধ্যে তাদের 3 মাসের একটি সেশন জট রয়েছে, সেই সেশন জট কিন্তু আসলে আরো দীর্ঘ হচ্ছে এবং এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হতে পারে বলে তারা কিন্তু ধারণা করছেন। তারা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়েছেন। আমরা গতকাল কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে তিনি কথা বলেছেন এবং এটি অতি দ্রুত যাতে সমাধান করা যায় সেই বিষয়ে তারা কিন্তু পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত আমরা এখানকার যিনি উপাচার্য রয়েছেন তার সাথে কথা বলতে পারিনি এবং তিনি জানিয়েছেন যে আসলে তিনি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং অচিরে যাতে এই সমস্যার সমাধান হয় সেই বিষয়ে কিন্তু তিনি আসলে কথা বলবেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হোক এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং তাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো যাতে তারা সুষ্ঠুভাবে দিতে পারেন সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।